হ্যালো সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে এই মোল্ডে বানানো আইটেমগুলোকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করা যায়। অনেক সময় আমরা প্লাস্টার বা সিমেন্ট দিয়ে সুন্দর ক্রাফট তো তৈরি করি, কিন্তু কিছুদিন পরেই দেখি জল লাগলে বা একটু ভিজলেই সেগুলো নরম হয়ে যায় বা ভেঙে যায়। তাই আমি আজকে দেখাবো সহজ একটা ট্রিক, কিভাবে ভার্নিশ ব্যবহার করে এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করা যায়। প্রথমে আমি যেটা নিচ্ছি সেটা হলো অ্যাক্রিলিক ভার্নিশ। এটা অনলাইন বা লোকাল ক্রাফট শপে খুব সহজেই পাওয়া যায়। এই ভার্নিশটা ট্রান্সপারেন্ট, শুকিয়ে গেলে কোনো দাগ রাখে না, আর তোমরা এই প্রোডাক্টে একটা সুন্দর গ্লসি ফিনিশ দিতে পারবে। আর হ্যাঁ, আমি কিন্তু ভার্নিশে একটু জল মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরাও চাইলে মিক্স করতে পারো বা নাও মিক্স করতে পারো। এবং এখন ব্রাশ দিয়ে ধীরে ধীরে পুরো সারফেসে ভার্নিশটা লাগাচ্ছি। দেখো, আমি একদম হালকা হাতে লাগাচ্ছি যাতে কোনো জায়গা বাদ না পড়ে। চাইলে তুমি 2 কোটে দিতে পারো, প্রথম কোট শুকিয়ে গেলে দ্বিতীয় কোট দেবে, এতে প্রোডাক্ট অনেক বেশি টেকসই হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি বারবার লেয়ার ইউজ করছি যাতে আমার এটা দেখতে আরও সুন্দর ও গ্লসি তৈরি হয়। আর এটা কিন্তু দিতে না দিতেই কিন্তু এর ভার্নিশটা কিন্তু অ্যাবসর্ব করে নেয়। তো আপনারা কিন্তু বারবার যখন লেয়ার ইউজ করছেন 2-3টে লেয়ার, তাতে কিন্তু আরও বেশি সুন্দর ও গ্লসি তৈরি হবে। তো দেখুন, ভার্নিশ ব্যবহার করার পর ক্যান্ডেল হোল্ডারগুলো কত সুন্দর গ্লসি আর পারফেক্ট ফিনিশ পেয়েছে। এগুলো একদম পুরোপুরি ওয়াটারপ্রুফ, জল লাগলেও কোনো ক্ষতি হবে না। তো এইভাবে একটু যত্ন করলে তোমরা তোমাদের ক্রাফটগুলোকে অনেক দিন টিকিয়ে রাখতে পারবে, আর দেখতে একদম প্রফেশনাল লুকের মতো লাগবে। তো আগে থেকে আমার কিছু ক্যান্ডেল বানানো ছিল, তো সেটাকেই আমি একবার ট্রাই করে নিচ্ছি যে কেমন একটা লুক আসে দিনের আলোতে এবং একদম রাতের অন্ধকারে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানাও পরের ভিডিওতে কেমন প্রজেক্ট দেখতে চাও। ধন্যবাদ সবাইকে।